আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা যেখান থেকে বসে আমাদের আজকের এই প্রোগ্রামের সাথে যুক্ত হয়েছেন, পেনভিশন টেলিভিশনের নিয়মিত আয়োজন ধারাবাহিক তাফসিরুল কোরআন এর প্রোগ্রামের পক্ষ হতে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বে আমাদের আলোচ্য আয়াতসমূহ হলো সূরা আল বাকারার 165, 66, 67 এই তিনটি আয়াত নিয়ে আমরা এই পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ। এই আয়াতগুলোর মূল আলোচ্য বিষয় হলো আল্লাহর ভালোবাসা এবং যারা শিরক করে তাদের প্রতিমার প্রতি তাদের ভালোবাসা, দুইটার মধ্যে একটু তুলনামূলক আলোচনা, সাথে সাথে দুনিয়াতে যারা অন্যদেরকে মেনে নেয় আল্লাহর উপর তাদের নেতৃত্ব, তাদের কর্তৃত্বকে আল্লাহর নেতৃত্ব কর্তৃত্বের উপরও প্রাধান্য দেয়, কিয়ামতের দিন তাদের চিত্রগুলো কী হবে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তুলে ধরেছেন। আমরা পূর্ববর্তী আয়াতে দুটো আয়াতে, আমরা প্রথম আয়াতে 163 নম্বর আয়াতে আমরা আলোচনা করেছিলাম তাওহীদ নিয়ে। শিরিক মুক্তভাবে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে গ্রহণ করা এটা অনিবার্য শর্ত ঈমানের জন্য। এর পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সায়েন্স এবং বিজ্ঞান এর কিছু বিষয় নিয়ে আলোচনা করেছেন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করছেন যে যারা শিরিকযুক্ত জীবন যাপন করে তাদের চিত্রটা কেমন তা তুলে ধরছেন আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর মানুষের মধ্যে এমনও আছে যারা আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহর সমকক্ষ গ্রহণ করে, তারা তাদেরকে ভালোবাসে আল্লাহর ভালোবাসার মতোই। পক্ষান্তরে যারা ঈমান এনেছে তারা আল্লাহকে সর্বাধিক ভালোবাসে। আর যারা জুলুম করে যদি তারা আযাব দেখতে পেত তবে তারা নিশ্চিত হতো যে সমস্ত শক্তি আল্লাহর, আর আল্লাহ নিশ্চয়ই শাস্তিদানে কঠোর। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকরা যে আল্লাহর সমকক্ষ স্থির করে, যারা আল্লাহর সমকক্ষ স্থির করে তাদের বিষয়টি এখানে আল্লাহ তুলে ধরেছেন। মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আন্দাদ। আন্দাদ শব্দটি এর আগেও সূরা বাকারার শুরুর দিকে আলোচনা হয়েছে। নিদ্দুন শব্দ, ইয়া আইয়ুহান নাসু উবুদু আল্লাযীনা জাআলা লাকুম, সেখানে বলছে ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ফালা তাজআলু লিল্লাহি আন্দাদা। আল্লাহর সাথে তোমরা সমকক্ষ স্থির করিও না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষদের মধ্যে এমন কতিপয় মানুষ রয়েছে যারা আল্লাহর সাথে সমকক্ষ স্থির করে। কিভাবে? ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। আল্লাহর সমকক্ষ যাদেরকে স্থির করলো, আল্লাহকে যেমন ভালোবাসে তাদেরকেও তেমন ভালোবাসে। তবে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসার তুলনা করে বলে দিয়েছেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা ঈমান এনেছে তারা আল্লাহকে সর্বাধিক ভালোবাসে। অতএব ঈমানের দাবি হলো পৃথিবীর যত মাখলুক আছে, যত আপনজন আছে, যত সম্পদ আছে, যত আকর্ষণীয় চাকচিক্যময় বস্তু আছে, সকল কিছুর উপর আল্লাহর ভালোবাসাকে আমাকে স্থান দিতে হবে। আর আল্লাহর ভালোবাসা যখন আমি স্থান দিব তখনই আমি একজন প্রকৃত মুমিন মুসলিম হতে পারবো। সেটা আল্লাহ এখানে তুলে ধরেছেন। এখানে আমরা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ এই আয়াতটির মধ্যে মুশরিকদের প্রতিমার ভালোবাসা এবং মুশরিকদের আল্লাহর ভালোবাসা দুইটা সমান। আর মুমিনদের যেহেতু তারা প্রতিমা পূজা করে না, ব্যক্তি পূজা করে না, যদি কোনো মুমিন ব্যক্তিকে পূজা করে, ব্যক্তিকে ভালোবাসে, ব্যক্তির কথাকে আল্লাহর কথার উপর প্রাধান্য দেয়, তাহলে সে তো মুশরিকদের সমপর্যায়ে চলে গেল।
আল্লাহ হালাল করেছেন, আল্লাহর হালালটাকে হালাল বলে মনোভূত হয় না। আমার কোনো পছন্দের ব্যক্তি যদি হালাল করেন সেটা আল্লাহর হালালের চেয়েও বেশি অধিক প্রিয় বলে আমার কাছে স্বীকৃতি পায়। আল্লাহ হারাম করেছেন, আল্লাহর হারামটা আমাদের কাছে হারাম বলে স্বীকৃতি পায় না। কিন্তু আমার ভালোবাসার কোনো ব্যক্তি, কোনো গদ্দিনেশীন, কোনো দরগাওয়ালা, কোনো দরবারওয়ালা যদি যেটাকে হারাম করেন সেটাকে আমরা আল্লাহর হারামের চেয়েও আরও বেশি প্রাধান্য দিয়ে থাকি, এমনটা যদি হয় তাহলে আমার মর্যাদা আর মুশরিকের মর্যাদার মধ্যে পার্থক্য কী হলো? আমার অবস্থান আর মুশরিকের অবস্থানের মধ্যে পার্থক্য কী হলো? ফাতিলকা ইবাদাতুহুম, এটি তো তার ইবাদতের পর্যায়ে পড়ে যায়। তাই ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমান এনেছে আল্লাহর ভালোবাসা তাদের অন্তরে থাকবে সর্বাধিক, সকল কিছুর চেয়ে উপরে। আমরা উদাহরণ দিই এইভাবে, একজন মুশরিক তার একটা প্রতিমা নিয়ে সে কোথাও সফর করছে, যাচ্ছে কোথাও, পথ চলছে। তার প্রতিমাটি খুবই মূল্যবান ধাতু দ্বারা তৈরি করা। এখন একদল ডাকাত তাকে দাওয়া করল তার কাছ থেকে এই প্রতিমা ছিনিয়ে নেওয়ার জন্য। তখন লোকটি প্রথমে প্রতিমা নিয়ে কিছু দূর পথ চলল, তখন দেখল যে সে যদি প্রতিমা রক্ষা করতে যায় তাহলে নিজের জীবন রক্ষা করতে পারবে না। তখন সে প্রতিমাটাকে ফেলে দিয়ে দৌড়ায় প্রাণ রক্ষার জন্য। এবং এই ব্যক্তি তার প্রতিমাকে যে ভালোবাসা দিল, এই ভালোবাসার দৃষ্টান্তে দেখা গেল সে নিজের জীবনের চেয়ে বেশি তার প্রতিমাকে ভালোবাসা দিতে পারেনি। পক্ষান্তরে একজন মুমিন যখন সে আল্লাহর কোনো শত্রুর সাথে ফাইটে নামে, যুদ্ধে অবতীর্ণ হয়, আল্লাহর কোনো শত্রুর বিরুদ্ধে সে অস্ত্র ধরে, তখন সে কোরআনে কারীমের নির্দেশের আলোকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুমুল্লাযীনা কাফারু যাহফান ফালা তুওয়াল্লুহুমুল আদবার, সে কখনো তাকে পিঠ দেখায় না, পিছনের দিকে ফিরে পালানোর জন্য সে কখনো ময়দানে যায় না। যদি পালানোর জন্য যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হবেন, তুমি ঈমানদারের তালিকা থেকে তুমি বাতিল হয়ে যেতে পারো। কিন্তু মুমিনরা বুক পেতে দেয়, যুদ্ধের ময়দানে একটা লাশ পাওয়া গেলে তখন দেখে তার কোথায় আঘাতপ্রাপ্ত। যদি পৃষ্ঠদেশে আঘাতপ্রাপ্ত হয় তাহলে বোঝা গেল যে সে তার ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়নি। আর যদি বক্ষ দেশে তার আঘাতপ্রাপ্ত হয়, সামনে আঘাতপ্রাপ্ত হয়, তাহলে মনে করা হবে যে সে তার ঈমানি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। জীবনের শেষ বিন্দু পর্যন্ত সে আল্লাহর ভালোবাসায় নিজের জীবন ত্যাগ করেছে এবং সময় দিয়েছে, চেষ্টা সাধনা চালিয়ে গেছে। তাহলে সে থেকে আমরা বোঝা যায় যে একজন মুমিন যুদ্ধের ময়দান থেকে পালায় না, নিজের জীবনটা বিলিয়ে দেয়। আর একজন প্রতিমা পূজারী সে তার পূজার বস্তুটা ফালিয়ে সে নিজের জীবন নিয়ে পালিয়ে যায়। সুপ্রিয় ভাইরা, এখান থেকে আমরা এটাই বুঝি যে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহর ভালোবাসার একটা মুমিনদের ভালোবাসার পরিমাণ কী হবে, এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 24 নম্বর আয়াতে এখানে প্রায় 8টা বস্তুর কথা তুলে ধরেছেন যে এগুলোর চেয়েও আল্লাহর ভালোবাসা তোমাদের কাছে অধিক হতে হবে। আবাউকুম, তোমাদের পিতা বাপদাদা তাদের চেয়েও আল্লাহর ভালোবাসা যদি তোমার বেশি না হয়। আবনাউকুম, তোমার সন্তান সন্ততির চেয়েও আল্লাহর ভালোবাসা বেশি হতে হবে। ইখওয়ানুকুম, তোমার ভাই বোন তাদের চেয়েও তাদের ভালোবাসার চেয়ে আল্লাহর ভালোবাসা তোমার কাছে বেশি হতে হবে। আজওয়াজুকুম, তোমাদের স্ত্রী পরিজন তাদের ভালোবাসাও আল্লাহর ভালোবাসার চেয়ে বেশি হইতে হবে। ওয়া আশিরাতুকুম, তোমার গোত্রীয় লোকজন, সমগোত্রীয় লোকজন, তোমার পার্টির লোকজন, দলের লোকজন, তার চেয়েও আল্লাহর ভালোবাসা তোমার কাছে বেশি হইতে হবে। ওয়া আমওয়াল ইকতারাফতুমুহা, যেই সম্পদ তুমি অর্জন করেছ, সঞ্চয় করেছ, সেই সম্পদের চেয়েও আল্লাহর ভালোবাসা তোমার বেশি হইতে হবে। ওয়াতিজারাতুন তাখশাউনা কাসাদাহা, সেই ব্যবসা বাণিজ্য যা লস হয়ে যাওয়া বেশবারে তোমরা আশঙ্কা করো, মন্দা হয়ে যাওয়ার আশঙ্কা করো, সেই ব্যবসার চেয়েও তোমার আল্লাহর ভালোবাসা বেশি হইতে হবে। এরপরে অমাসাকিনু তারদাউনাহা, এবং তোমার বাসস্থান যা তোমার ভালোবাসা, তারদাউনাহা তুমি পছন্দ করো, লোভনীয় একটা বাড়ি করেছ,
দেশে বিদেশে, তার চেয়ে আল্লাহর ভালোবাসা তোমার বেশি হইতে হবে। যদি এমনটা না হয়, এগুলোর ভালোবাসা যদি আল্লাহর ভালোবাসার উপর প্রবল থাকে, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, তাহলে আল্লাহর নির্দেশ আযাব আসার অপেক্ষায় থাকো। তাহলে এইখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহর ভালোবাসা কি পরিমাণ হবে তার একটা চিত্র এখানে চমৎকার করে আল্লাহ তুলে ধরেছেন সূরা তওবার এই 24 নম্বর আয়াতে। এখানে আমরা এটা বুঝতে পারলাম। এরপর আল্লাহ আয়াতের দ্বিতীয় অংশে বলতেছেন যে আল্লাহর ভালোবাসা আর মূর্তির ভালোবাসা দুইটা এক নয়, কারণ এই মূর্তি তোমাকে কোনো কিছুই দিতে পারবে না। কোরআনে কারিমে মূর্তি, ব্যক্তি যেগুলোকে আমরা ভালোবাসি, আল্লাহর চেয়েও বেশি ভালোবাসি, সেগুলোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন চিত্র আমাদের সামনে উপস্থাপন করেছেন। আর এখানে বলছেন ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব, এখানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা শিরিক করলো, সমকক্ষ স্থির করলো, তারা জুলুম করলো আল্লাহর উপর। আর আমরা জানি যে জুলুমের মধ্যে সবচেয়ে জঘন্য জুলুম হলো আল্লাহর সাথে জুলুম করা। আল্লাহর উপর জুলুম করা হলো সবচেয়ে বড় জঘন্য জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন এই জাতীয় জালিমরা তারা যখন আযাব দেখবে, মৃত্যুর আলামতটাও আযাব হতে পারে, তারা যখন কোনো নদীপথে ভ্রমণ করে, সাগর পথে ভ্রমণ করে, তখনও যখন আযাব দেখে, যখন জ্বর বাদলা চলে আসছে, এখন একেবারে মৃত্যু, তখন দেখা যায় কিন্তু তারা বুঝে যে তার প্রতিমার কোনো শক্তি নেই। শক্তি আল্লাহ রাব্বুল আলামিন, এখান থেকে উদ্ধার করা, মুক্তি পাওয়ার মতো আর কোনো, মুক্তি দেওয়ার মতো আর কোনো শক্তি নেই আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য ছাড়া। এই জন্য বলছে ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাবা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত শক্তি আল্লাহর, এদের কোনো শক্তি নেই, তোমাকে কোনো বিপদ থেকে তারা মুক্তি দিতে পারবে না। আমাদের অনেক বন্ধুরা যারা নদীপথে ভ্রমণ করছে তারা বলছে যে আমরা যখন লঞ্চ স্টিমারে নদীপথে ভ্রমণ করি, প্রতিকূল আবহাওয়ায় যখন প্রচণ্ডভাবে লঞ্চটা বিপদের সম্মুখীন হয়ে যায়, তখন কিন্তু অন্য অন্য ধর্মের লোকেরাও আমাদেরকে বলে যে আল্লাহকে ডাকেন, বেশি করে আল্লাহকে ডাকেন, মানে তারাও বুঝে তার প্রতিমা এখান থেকে তাকে রক্ষা করতে পারবে না। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, দুনিয়ার একটা বিপদের চিত্রই আমরা বুঝি যে এখান থেকে আল্লাহর শক্তি ছাড়া মুক্তি পাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে পরকালীন যে বিভিন্ন ঘাটে যে বিপদগুলো রয়েছে, সেই বিপদ থেকে এই মূর্তিগুলোকে আমাদেরকে বিন্দু পরিমাণ সাহায্য করতে সক্ষম। তারা নিজেরাই তো দুনিয়াতেও নিজেকে সেভ করতে সক্ষম না, পরকালেও না। প্রিয় ভাইরা, ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব, আল্লাহ যখন আযাব দেন তখন আল্লাহর আযাব হয় অনেক কঠিন, শাদীদুল আযাব। আল্লাহর সাথে জুলুম করো, একটু বুঝে শুনে করো, আল্লাহর শাস্তি থেকে মুক্তি পাওয়ার কোনো সুযোগ নাই, শাদীদুল আযাব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 166 নম্বর আয়াতে বলতেছেন ইতাবাররা আল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা ইত্তাবাউ ওয়া রাআউল আযাব ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা চিত্র তুলে ধরেছেন, স্মরণ করো সে সময়ের কথা, সে সময়ের কথা স্মরণ করো। তাবাররা, যে সময়ে মুক্ত ঘোষণা করবে কারা? যাদের তোমরা অনুসরণ করলা, তারা মুক্ত ঘোষণা করবে। কাদের কাছ থেকে মুক্ত ঘোষণা করবে? আল্লাযীনা ইত্তাবাউ, যারা তোমরা অনুসরণ করছো তাদের কাছ থেকে, অর্থাৎ তাদের কোনো দায়িত্ব তারা নেবে না। এবং তারা আযাব দেখবে, ওয়ারাউল আযাব, সে সময়ের কথা স্মরণ করো, আযাব তোমরাও দেখবা তারাও দেখবে। ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব, তাদের পারস্পরিক সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। আল্লাহর সাথে সম্পর্ক করো, এই সম্পর্ক মজবুত হবে, ছিন্ন হবে না। আর বস্তু জগতের সাথে সম্পর্ক করবা, মূর্তির সাথে সম্পর্ক করবা, মাখলুককে তুমি স্রষ্টার আসনে দিবা, তাহলে দেখবা যে তারা সমস্ত সম্পর্ক ছিন্ন করবে। ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব, এই চিত্রটাকে তোমরা একটু স্মরণ করো। وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرأوا منا, সেদিন যখন তারা এখান থেকে কোনো দায়িত্ব নেবে না, নেতারা দুনিয়াতে বলে আমরা সব দায়িত্ব নেব তোমাদের,
নেতারা দুনিয়াতে বলে সব দায়িত্ব তোমাদের আমরা নিব। প্রতিমা যারা পূজারীর যারা পুরোহিত তারা বলে যে সব দায়িত্ব আমরা নিব। পিসাব গদিনিসিনরা তারা বলে সব দায়িত্ব নিব, পাগড়ির সাথে ধরো, লঞ্চ স্টিমারে উঠো। তারপরে তোমার আপনারা যারা করে মাজার পূজারী তারাও বলে বাবা সব দায়িত্ব নেবে, কিন্তু বাবার নিজেরই তো বিপদের শেষ নাই। বাবা নিজেরই তো মুক্তির কোনো পথ খোলা নেই আল্লাহর অনুগ্রহ ছাড়া, অন্যের দায়িত্ব তো নিবে দূরের কথা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 167 নম্বর আয়াতে যে চিত্র তুলে ধরেছেন যে এমন কঠিন বিপদ, যে বিপদে ক্বালাল্লাযীনা ইত্তাবাউ লাউ আন্না লানা, তারা যখন মুক্ত ঘোষণা করবে, কোনো সাহায্য সহযোগিতা করার মতো কোনো সুযোগ থাকবে না, অবস্থা থাকবে না, করবেও না, তখন তারা বলবে লাউ আন্না লানা কাররাতান, হায় রে দুনিয়াতে যাওয়ার যদি একটা ব্যবস্থা থাকতো, আমাদের যদি আবার ফিরে যাওয়ার সুযোগ হতো, তো আমরা তাদের থেকে সম্পূর্ণ ছিন্ন হতাম, সমস্ত সম্পর্ক ছিন্ন করতাম, তাদের দলের সদস্যপদ ছিন্ন করতাম, তাদের মন্দিরের সদস্যপদ ছিন্ন করতাম, তাদের ধর্মের সদস্যপদ ছিন্ন করতাম, যেমনিভাবে তারা আজকে আমাদের কাছ থেকে মুক্ত ঘোষণা করছে। কাযালিকা ইউরিহিমুল্লাহু আমালাহুম হাসারাতিন আলাইহিম, আল্লাহ তাদের আমলগুলোকে এইভাবে তাদের সামনে উপস্থাপন করবেন, দেখায় দিবেন, হাসারাতিন আলাইহিম, তাদের আক্ষেপের জন্য। তারা সারা জীবন যে আমল করেছে মূর্তির জন্য, ব্যক্তিকে খুশি করার জন্য, দরগাকে খুশি করার জন্য, দরবারকে খুশি করার জন্য, এই আমলগুলো হবে তাদের একেবারে পণ্ডশ্রম, হাসারাত, আক্ষেপ করা ছাড়া আর কিছুই থাকবে না। আরে এত দান করলাম, এত হাদিয়া দিলাম, এত গরু নিয়ে গেলাম, এত মহিষ নিয়ে গেলাম, এত কিছুই করলাম, কিন্তু আজকে তো সব কিছু আমার পণ্ড হয়ে গেল, কিছুই আমি পাচ্ছি না। ওমা হুম বিখারিজিন মিনান নার, সেদিন তারা জাহান্নাম থেকে মুক্তির কোনো সুযোগও পাবে না, পথও পাবে না। তাহলে এখানে নেতা এবং অনুসারীদের মধ্যে একটা ঝগড়া বিবাদের চিত্র তুলে ধরা হয়েছে, যে চিত্রটার মাধ্যমে আমরা ক্লিয়ার হচ্ছি যে পরকালে আল্লাহর শক্তি ছাড়া, দুনিয়াতেই তো আল্লাহর শক্তি ছাড়া চলার সুযোগ নেই, পরকালে আল্লাহর শক্তি ছাড়া কোনো একটা ঘাট অতিক্রম করার কোনো সুযোগ নেই। আমরা এক্ষেত্রে আল কোরআন এর তাফসিরটা, আমরা কোরআনের কয়েকটা আয়াত দিয়ে এই তাফসিরটাকে আমরা পরিপূর্ণ করতে চাই। এই চিত্রগুলো আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতে বিভিন্নভাবে তুলে ধরেছেন। আমরা এগুলোকে একত্রিত করলেই দেখবেন কোরআনের তাফসির কোরআন কি অসাধারণভাবে করে দিয়েছে। সূরা আল আরাফের 38 এবং 39 নম্বর আয়াতের দিকে একটু আমরা তাকিয়ে দেখি। সেখানে আল্লাহ বলতেছেন, ক্বালা দুখুলু ফি উমামিন ক্বাদ খালাত মিন ক্বাবলিকুম মিনাল জিন্নি ওয়াল ইনসি ফিন নার, তাহলে জিন এবং মানবদের মধ্য থেকে একটা গোষ্ঠী গিয়ে তোমাদের আগে জাহান্নামে অবস্থান করছে। কুল্লামা দাখালাত উম্মাতুন লাআনাত উখতাহা, এখানে এক একটা পরে এক একটা জাতি সেখানে ঢুকতেছে, একে অন্যকে শুধু অভিশাপ করে, যে তার কারণে আমি আসছি, ধ্বংস হোক তোর কারণে আমি আজকে জাহান্নামে গেছি। হাত্তা ইদাদারাকু ফিহা জামিআ, পরিশেষে সবাই একত্রিত হবে, যে আগে মারা গেল পরে মারা গেল সবাই জাহান্নামে একত্রিত হবে, যে তোমার তো অনুসরণ করলাম হুজুর, এত বড় পাগড়ি ধরলাম, এত বড় জাহাজে উঠলাম, এত বড় হাদিয়া তোহফা দিলাম, এত কষ্ট করে আপনাকে খুশি করলাম, কিন্তু আজকে তো দেখছি আপনি সহ এখানে আজকে এই অবস্থা কেন হলো, আমাদেরকে এত মন বোলানো কথা বলে মুক্তির এত গ্যারান্টি দিয়ে আপনি কিভাবে আমাদেরকে সেদিন এইভাবে ভুলে রাখলেন। কালা তুখরাহুম লিউলাহুম, তখন বলবে আল্লাহর কাছে, আল্লাহ রব্বানা হাউলাই আদাল্লুনা, এরা হইল তারা যারা পৃথিবীতে আমাদেরকে মন বোলানো কথা দিয়ে আমাদেরকে পথভ্রষ্ট করেছে। ফাআতিহিম আযাবান যিফাম মিনান নার, অতএব আজকে আরও তো জাহান্নামেরই আমাদের সঙ্গী, তবে আমাদের একটু মনটা জাহান্নামে জ্বললেও কমপক্ষে আমাদের একটা দাবি আছে, সেই দাবিটা হলো আপনি এদেরকে ডবল শাস্তি দেন। তখন আল্লাহ বলবেন, ডবল শাস্তির আবেদন তোমার গদ্দিনিসিনের জন্য যেমনিভাবে মঞ্জুর হলো তোমার জন্য মঞ্জুর হলো। ক্বালা লিকুল্লিন দিফুন ওয়ালাকিন লা তা'লামুন, ক্বালাত, তখন নেতারা কথা বলবে, ক্বালাত উলাহুম লিউখরাহুম
হ্যাঁ, নেতারা কথা বলবে, ফামা কানা লাকুম আলাইনা মিন ফাদলিন, আমাদের চেয়ে তো তোমরা ভালো ছিল না, আমাদের চেয়ে তো তোমরা ভালো ছিল না, মিন ফাদলিন, তোমাদের তো আমাদের উপর কোনো মর্যাদা নাই, ফাযুকুল আযাব বিমা কুনতুম তাকসিবুন, আজকের এই শাস্তি ভোগ তোমার কর্মফল, যা করেছো সেই অনুযায়ী শাস্তি ভোগ করো। এরপরে সূরা ফুসসিলাতের 29 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। রব্বানা আরিনাল্লাযীনি আযাল্লানা, দুনিয়াতে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে সেই দুইটা জাতি, কোনো জিন এবং মানুষ, শয়তান মানুষ, হ্যাঁ, তারা যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, আজকে তাদেরকে আমরা ওই উপরের গদি থেকে নেমে আমাদের পায়ের নিচে ফেলতে চাই, অপমানিত অপদলিত করতে চাই, লিয়াকুনা মিনাল আসফালিন, যাতে তারা আজকে অপমানিত হয়। তখন তো অনেক বড় বড় চেয়ারে বসে, অনেক বড় বড় রেলিতে বসে তারা আমাদেরকে মন বোলানো কথা শুনিয়েছে, আজকে তাদেরকে সম্মানের আসন থেকে আমরা মাটিতে নামাই দিতে চাই, অপদস্থ করতে চাই। সেদিন অপদস্থ করলে ভাই আমার লাভ হবে কি? আমি তো আমাহুম বিখারিজিনা মিনান নার, জাহান্নাম থেকে বের হওয়ার কোনো পথ আমার জন্য থাকবে না। এরপরে সূরা আহজাবের 67-68 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, ওয়াকালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা, হে রব, আমরা তো আমাদের নেতাদের অনুসরণ করেছিলাম, বড়দের অনুসরণ করেছিলাম, সমাজপতিদের অনুসরণ করেছিলাম, নায়কদের অনুসরণ করেছিলাম, ফাআদাল্লুনা সাবিলা, তারা আমাদেরকে তো পথ হারা করে দিল, পথভ্রষ্ট করে দিল। রব্বানা আতিহিম দাইফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা, আল্লাহ তাদেরকে আপনি ডবল শাস্তি দেন এবং তাদেরকে আপনি কঠিনভাবে লানত দেন, অভিশাপ দেন, এভাবে তারা বলবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাবার মধ্যে চমৎকারভাবে আল্লাহ তুলে ধরলেন, وقال الذين كفروا لن نؤمن بهذا القرآن ولا بالذي بين يديه ولو ترى إذ الظالمون موقوفون عند ربهم يرجع بعضهم إلى بعض القول, এখানে বলতেছে قال الذين كفروا لن نؤمن بهذا القرآن, আমরা এই কোরআনের উপর কখনোই ঈমান আনব না, ওয়ালা বিল্লাযী বাইনা ইয়াদাইহি, আপনার সামনে যেগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে এগুলোর উপর আমরা ঈমান আনব না। ওয়ালাউ তারা ইযিয যালিমুনা মাওকুফুনা ইনদা রাব্বিহিম, তখন আল্লাহ রাব্বুল আলামিন একটা চিত্র তুলে ধরতেছেন যে জালিমিনরা, এই অপরাধীরা, তারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সেখানে তারা হাজির হবে, মাওকুফুন, তাদেরকে অবস্থান করানো হবে। আর সে অবস্থানকালীন সময় তাদের কি চিত্র হবে? ইয়ারজিউ বাদুহুম ইলা বাদিনিল কাউল, একে অন্যকে দোষারোপ করে কথা বলবে, বাকবিতণ্ডা করবে, ঝগড়াঝাটি করবে। সেই ঝগড়াঝাটির এই চিত্র আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন। কি ঝগড়াঝাটি করবে? ইয়াকুলুল্লাযীনা ইসতুদঈফু লিল্লাযীনা ইসতাকবারু লাউলা আনতুম লাকুন্না মুমিনিন, যারা সবল ছিল দুনিয়াতে, দুর্বলরা তাদেরকে মেনে নিয়েছে, তাদের লিডারশিপ মেনে নিয়ে তারাও পথহারা হয়েছে, তারা বলবে, ওই নেতারা তোমরা না থাকলে তো তোমাদের জন্য মারামারি করে, তোমাদের জন্য অন্যায় অপরাধ করে, তোমাদের জন্য শিরিক কুফুর করে আজকে আমরা ঈমান হারা হইতাম না। লাউলা আনতুম লাকুন্না মুমিনিন, তোমরা সেদিন বাধা না দিলে তো আমরা মুমিন থাকতাম। তখন ওই নেতারা তখন বলবে, ওয়াকালাল্লাযীনা ইসতাকবারু লিল্লাযীনা ইসতুদঈফু আনাহনু সাদাদনাকুম আনিল হুদা বাল কুনতুম মুজরিমিন, আমরা কি সেদিন তোমাদেরকে হেদায়েতের পথ থেকে বারণ করেছিলাম, বিরত রেখেছিলাম? আমরা বিরত রাখি নাই, বরং তোমরাই অপরাধী, তোমরা নিজেরাই স্বেচ্ছায় বুঝে শুনেই তোমরা এই পথে আসছো, তোমরা হেদায়েতের পথ পরিহার করেছো। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন এটা বলবো, ক্বালাল্লাযীনা ইসতাকবারু লিল্লাযীনা ইসতাকবিরু লিল্লাযীনা ইসতুদঈফু বাল মাকরুল লাইলি ওয়া ক্বালাল্লাযীনা ইসতুদঈফু লিল্লাযীনা ইসতাকবারু বাল মাকরুল লাইলি ওয়ান নাহার ইতা'মুরুনানা আন নাকফুরা বিল্লাহি ওয়া নাজআলা লাহু আনদাদা। এই 100 মানে সূরা সাবার 34 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে দুর্বলেরা, তো ক্বালাল্লাযীনা ইসতুদঈফু লিল্লাযীনা ইসতাকবারু, রাত দিন সব সময় তোমরা আমাদেরকে কি করেছ? বাল মাকরুল লাইলি ওয়ান নাহার,
আমাদের বিরুদ্ধে চক্রান্ত করেছে, ষড়যন্ত্র করেছে, আমরা যেন তোমাদের দলভুক্ত থাকি, তোমাদের সহকর্মী হই, তোমাদের সাথে মূর্তি পূজা করি, ইবাদত করি, তোমাদের সাথে দরগায় যাই, দরবারে যাই, তোমরা আমাদেরকে সেখানে ফুসলেয়া টুসলেয়া চক্রান্ত করে বিভিন্নভাবে তোমরা তোমাদের দলে বুড়িয়েছ। ইতা'মুরুনানা আন নাকফুরা বিল্লাহ, আল্লাহর তাওহীদকে যেভাবে মানতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন এর সাথে কুফরি না করে, শিরিক না করে, সেই পথটা তোমরা আমাদেরকে দেখাও না। ওয়ানা জাআলা লাহু আন্দাদা, আমরা যাতে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হই, সমকক্ষ স্থির করি। ও আসারুন নাদামাতা লাম্মা রাউল আযাব, শাস্তি দেখবে আর তখন তারা যে আক্ষেপ করবে, আক্ষেপটা লুকায় রাখার চেষ্টা করবে, কিন্তু লুকায় রাখলে কি লাভ, শাস্তি থেকে তো আর রেহাই পাবে না। প্রিয় ভাইরা, তাই আজকে যারা অন্যের কথা শুনে আমরা সত্যের পথ ছেড়ে দিচ্ছি, যারা আমরা দলের কথা শুনে, নেতাদের কথা শুনে, লিডারের কথা শুনে, পীর সাহেবের কথা শুনে, হুজুরের কথা শুনে, আমিরের কথা শুনে আমরা দলের এজেন্ডা বাস্তবায়ন করছি, কিন্তু আল্লাহর দ্বীনের এজেন্ডা বাস্তবায়নের গুরুত্ব আমরা কম দিচ্ছি। আজকে শুধু আমরা মনে করি যারা একটা মূর্তি বানায় সিজদাতে তারাই মনে হয় মুশরিক। প্রিয় ভাইরা, এটাও যেমন শিরক, এটার বাহিরেও কিন্তু আমরা ব্যক্তিদেরকে শিরকের পর্যায়ে নিয়ে যাচ্ছি। আমার দলের নেতার কথা হয়ে যায় আল্লাহর কথার চেয়েও বেশি প্রিয় এবং বেশি আমার কাছে আপন এবং গ্রহণযোগ্য, সেটাই কিন্তু আরেকটা শিরক। সেটাই আদি বিন হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি ওয়াল মাসীহ ইবনে মারইয়াম, যে তারা তাদের আহবার, রুহবান এবং মাসীহ ইবনে মারইয়ামকে তোমরা মাবুদ বানিয়ে নিয়েছ। তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আদি ইবনে হাতিম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এদের পূজা দিই নাই কখনো। তখন বলতেছে, এরা যেটা হালাল করে তোমরা সেটা হালাল মেনে নাও, পক্ষান্তরে আল্লাহ সেটাকে হারাম করেছেন। এরা যেটা হারাম করে সেটাকে হারাম মেনে নাও, অথচ আল্লাহ সেটাকে হালাল করেছেন। এরা যেটা হালাল করে সেটাকে হারাম তোমরা হালাল হিসাবে মেনে নাও, তো আল্লাহ সেটাকে হারাম করেছেন। তাহলে আল্লাহর বিধানের বিপরীতে গিয়ে তুমি যে কাজটা করতেছো, এটাই হলো তাদের ইবাদত করা। শুধু ইবাদত সিজদা দেওয়ার নাম নয়, তার নামে সালাত আদায় করা নয়, তার নামে রোজা রাখা নয়, তার নামে হজ করা নয়। প্রিয় ভাইরা, তাই আমাদের ইবাদতের সঠিক পদ্ধতি বুঝে শিরকের পথ পরিহার করে আমাদের তাওহীদের পথে ফিরে আসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অত্যধিক বেশি সাবধান এবং সতর্ক করেছেন শিরকের ব্যাপারে। আল্লাহ যত অপরাধ আছে পৃথিবীতে, এর মধ্যে শিরকের গুনার চেয়ে আর বড় কোনো অপরাধ নেই। গুনার মধ্যে 1 নম্বর আসন দখল করে আছে শিরক। এই শিরক, কুফর, এটা থেকে আমার জীবনকে মুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে মনে প্রাণে সর্বান্তকরণে গ্রহণ করে আমরা যদি এই পৃথিবীতে জীবনযাপন করতে পারি, তাহলে আমার মুক্তির গ্যারান্টি আছে। আর যদি শিরিক করে আমি মারা যাই, তাহলে মুক্তির কোনো গ্যারান্টি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরিক মুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন। নির্ভেজাল তাওহীদকে অনুসরণ করে পরকালে জান্নাতের অধিবাসী হওয়ার জন্য আল্লাহ কবুল করে নিন। আমিন। ওয়াসাল্লাল্লাহুম্মা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।